আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে একটি স্পেশাল দার্স দিচ্ছেন আমাদের শায়খ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ, শিয়াদের আকীদা এবং তাদের বিচ্যুতি সম্পর্কে। তা আমরা এটা নিয়ে গত কয়েকটা সপ্তাহ থেকে আলোচনা চলতেছে। আজকে ইনশাআল্লাহ শায়খ কন্টিনিউ করবেন এই ব্যাপারে আলোচনা। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সকল প্রশংসা মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর দূরান্ত থেকে দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মূলত এই কিতাবের দার্সি আমাদের চালু ছিল। মধ্যখানে শিয়াদের কোনো এক আলোচনা আসার ফলে আমরা শিয়াদের সম্পর্কে ধারাবাহিক কয়েকটি দার্স আপনাদেরকে প্রদান করছি। তো আসলে মোটের উপরে এই দলটি বাতিল, এতে কোনো সন্দেহ নেই, এবং ফলে বাতিল নিয়ে সময়ক্ষেপণ তাদের সম্পর্কে জানা উচিত। তো সেটা আশা করি আমাদের আলোচনা যতটুকু আমরা করেছি কিছুটা হলেও যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর এতে অতিরিক্ত সময়ক্ষেপণ করে আমাদের মূল যে বিষয় বা মূল যে জ্ঞান অর্জন দরকার সেটা হয়তো আমরা আহ পিছিয়ে পড়বো। তবে হ্যাঁ, যারা আকীদা বিষয়ে বিশেষজ্ঞ তারা অবশ্যই এই শিয়া রাফেজিদের ব্যাপারে বিভিন্ন কিতাবাদি তারা লিখেছেন, এবং সেগুলো ব্যাপারে থিসিস ডক্টরেট ইত্যাদি হয়েছে। তো সেই কিতাবগুলোতে সেগুলো আছে, পাওয়া যাবে। যদি কোনো ভাই বা বোন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আহ, এই পড়তে চান, দেখতে চান, শুনতে চান, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত তথ্য উপাত্ত এগুলো আহ ওলামা ইকরাম লিখে রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে সেগুলো পড়ার জন্য অনুরোধ করবো। তবে আমরা আমাদের আহ অন্তত কিছুটা জনগণকে জানানোর জন্য, আমাদের নিজেদেরও ধারণা থাকার জন্য এই আলোচনাগুলো আশা করি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সংক্ষেপে শেষের দাসটা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, শিয়াদের অন্যতম একটা ভ্রান্ত আকীদাগত বিষয় হচ্ছে তারা তাকিয়া অথবা তুকিয়া এটা অবলম্বন করে আপনাদের আমাদের সাথে, সুন্নিদের সাথে। সেই সুন্নি যে ধরনের হোক না কেন, আমাদের সুন্নিদের মধ্যে সিন্নি খাওয়াও তো মেলা আছে, কিন্তু আমাদেরকেও তার মানে সিন্নি খাওয়া যারা যারা মাজার কবর পূজারী সবাইকে তারা একই কাতারে রেখে আমাদের সাথে তাকিয়া নামক এক মুনাফিকি চরিত্র তারা গ্রহণ করে। মানে বাহ্যিক ওদের ধর্মীয় সোর্স থেকে জায়েজ করে দেওয়া হয়েছে যে সুন্নির সাথে আলোচনা করলে তুমি যদি ওখান থেকে বেঁচে আসার জন্য, ওর সাময়িক তার সাথে সখ্যতা গড়ার জন্য যদি তুমি মুনাফিকের মতো তাকিয়া ব্যবহার করো, এটা মুনাফিকি করা আমাদের সম্পূর্ণ হারাম। এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এবং এগুলো থেকে সাবধান সতর্ক করা হয়েছে। সেই মুনাফিকিটাই তারা তাকিয়া নামে আমাদের সাথে ব্যবহার করে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য এবং আমাদের বিরোধিতা করতে। তো এইখানে 46 নাম্বার তাদের যেই আহ তাকিয়া নামক ভ্রান্ত আকীদা সুন্নিদের ব্যাপারে, হ্যাঁ, সেটা তারা ব্যবহার করে। বলা হচ্ছে আত্তাকিয়াতু ইনদা শিয়াতিন হিয়া কিতমানুল হক। হ্যাঁ, তাকিয়া হলো সত্যকে গোপন করা, ওয়া সিতরুল ইতিকাদি ফিহি ওয়া কিতমানুল মুখালিফিন। আর এই ক্ষেত্রে তাদের যে বাতিল আকীদা আছে সেটাকে তারা আপনাদের আমাদের সামনে এড়িয়ে যায়। ঠিক আছে, মানে আমাদের আকীদাটাই প্রকাশ করে যায়, ওদের আকীদাটা আমাদের এখানে বলে না। আর আরো অন্যান্য বিষয়গুলো তারা তখন বলে না যে আমরা আপনাদের বিরোধী বা কিছু, কিন্তু তাদের কিতাবে বিরোধিতা আছে, তাদের অন্তর বিরোধিতা আছে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তারা এসে আমাদের সাথে সঙ্গ দেয় এবং আমাদের মতো মুসলিম বলেই তারা দাবি করে। ওয়াতারকে মুদাহারাতিহিম বিমা ইয়াকুবু আদরারান ফিদ দুনিয়া ফিদ দীন ইয়া ফিদ দুনিয়া, এবং এ বিষয়ে তারা ঝগড়া বিবাদ এড়িয়ে যায়
ওয়াকালু, এবং তারা এটা বলে, লা ঈমানা লিমান লা তাকিয়াতা লাহ, যার তাকিয়া নেই তার ঈমান নেই। মানে শিয়াদের ধর্মে, রাফেজিদের ধর্মে অবশ্যই তাকিয়া থাকতে হবে। তাকিয়া না থাকলে, সুন্নিকে ধোঁকা দেওয়ার আহ এই আকীদা ও বিশ্বাস যদি তাদের অন্তরে না থাকে, তাহলে সে তাদের কাছে মুমিন বলে গণ্য নয়। কিতাব শারহ আকাইদিস সদুক, এই কিতাবের 261 পৃষ্ঠা এটা রয়েছে। তারপরে এর সাথে আরো আছে কিতাব উসুলুল কাফি, দ্বিতীয় খণ্ডের 573 পৃষ্ঠায় এই আকীদাগুলো তাদের উল্লেখ করা হয়েছে। ইনদা শুয়ুখ শিয়াতি, 47 নাম্বার তাদের বাতিল আকীদা হলো, শুয়ুখ শিয়াতি আন্না মান তারাকা তাকিয়াতা কামান তারাকা সালাহ ওয়া ওয়া তারকুহা মিনাল মুবিকাত, যে যে ব্যক্তি তাকিয়া পরিহার করলো সে যেন ওই ব্যক্তির মতো যে সালাত পরিহার করলো। সালাত পরিহার করলে কি হয়? আমাদের শেষে যিনি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ স্পষ্ট করে বই লিখেছেন, হুকমু তারিকিস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান, এবং সেখানে তিনি প্রমাণ করেছেন, যেটা আমাদের শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ অনুবাদ করেছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী বাংলাদেশে। তো আরো একজন, না, এই দুইজনে অনুবাদ করেছেন বইটি। তো সেই বইয়ে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ প্রমাণ করেছে যে সালাত পরিত্যাগকারী ইচ্ছাকৃত ধারাবাহিক ভাবে নামাজ পড়ে না, এমন লোকেরা মুসলিম থাকে না। তাহলে ওদের কাছে তাকিয়া পরিহার করা হলো সালাত পরিহার করার মতো, এবং যে এটা করবে, মানে তাকিয়া পরিহার করবে, সে শাস্তিযোগ্য অপরাধ করলো। এবং ওয়াতাআমালুনা মা'ানা মা'আশারাস সুন্নাহ বিত্তাকিয়াতি, আর হে সুন্নি ভাই ও বোনেরা, শিয়া রাফেজদেরকে আপনি কখনোই বিশ্বাস করবেন না, কারণ তারা তাকিয়ার মাধ্যমে বা তকিয়ার মাধ্যমে আমাদের সাথে আচরণ করে। হতে পারে আপনাকে কিছু ওয়াদা দিচ্ছে, কিন্তু অন্তরে তার মিথ্যা অবস্থান রয়েছে, আপনি তাকে বিশ্বাস করে ধোঁকাগ্রস্ত হবেন। বাল ইন্নাহুম ক্বালু ইন্না তারিকাত তাকিয়াতি কাফিরুন খারিজুন আন দীনিল্লাহ, বরং তারা এতটা তো বলেছে যে, এতটা পর্যন্ত তারা বলেছে যে তারা যারা তাকিয়া পরিহার করবে তারা কাফের হয়ে যাবে এবং দিন ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা আপনি পাবেন মাল্লা ইয়াহাদুরহুল ফকিহ, এই বইয়ের দ্বিতীয় খণ্ডের 313 পৃষ্ঠায়। আরেকটা বই আছে ওদের, আল মাকাসিবুল মুহাররামা, দ্বিতীয় খণ্ডের 163 পৃষ্ঠায় এটা পাবেন। এর সাথে 48 নাম্বার তাদের বাতিল আকীদা হলো, ক্বালু শুয়ুখু শিয়াতি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াতাকাল্লামু ফি দাওলাতিল বাতিল ইল্লা বিত্তাকিয়্যাহ। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী, তাদের মুরব্বীরা বলে, তাদের ধর্মীয় জ্ঞানী আসলে মূর্খ ব্যক্তিরা বলে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী, ফালা ইয়াতাকাল্লাম ফি দাওলাতিল বাতিল ইল্লা বিত্তাকিয়্যাহ। বাতিল রাষ্ট্রের ব্যাপারে, বাতিল লোকদের ব্যাপারে তারা যেন তাকিয়া ছাড়া কথা না বলে। মানে তারা আমাদের সামনে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে আপনার মন ভুলিয়ে চলে যাবে, কিন্তু আসলে কাজের কাজ কিছুই করবে না, যেটা আজকে ফিলিস্তিন থেকে শুরু করে ইসরায়েল ইত্যাদির ব্যাপারেও আপনারা লক্ষ্য করছেন। এরা ওই লোক যারা ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এরা মুসলিমদেরকে হত্যা করে, ওয়ায়াতরুকুনা আহলাল আওসান, এবং যারা মূর্তি পূজক, যারা বিধর্মী, তাদেরকে তারা পরিহার করে। আজ পর্যন্ত ইসরায়েলের কজন লোক তারা হত্যা করেছে সেটা আমার মন জানতে চাই। কিন্তু ওই হামাস নামক একটা সন্ত্রাস সংগঠনের মাধ্যমে তারা অসংখ্য মানুষকে হত্যার ব্যবস্থা করে দিয়েছে। এই ফিলিস্তিন আজকে এই ইরানিদের কারণেই এই অবস্থা হয়ে আছে। হম, তারা বাহ্যিক দৃষ্টিতে, যেটার জন্য আমি এই কথাটা বলা, সেটা হলো বাহ্যিক দৃষ্টিতে যারা সত্যিকার তাদের খবর জানে না, বাকিরা সবাই জানে যে আসলে ফিলিস্তিনের জন্য ইরানই একমাত্র দেশ যে কথা বলে, লড়াই করে, রহমতুল্লাহ। তারা এর চুল পরিমাণ কিছু করে না। তারা যেই কয় দফা যেন আমেরিকার কাছে পেশ করেছিল, বিশেষ কিছু শর্ত চুক্তি ইত্যাদি, সেখানে কিন্তু প্যালেস্টাইনের কোনো কথা ছিল না। এই জন্য প্যালেস্টাইন যারা সুন্নি, এরা হলো ওদের জাতশত্রু, ওদের উপকার করবে এটা কল্পনা করা যায়? আমরা শিয়াদের সাথে বসবাস করে এসেছি, ওরা হ্যাঁ, সৌদি আরবের মতো রাষ্ট্র যেখানে সুন্নিদের এক চরম
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কঠোর অবস্থান, শক্তি আছে আল্লাহর রহমতে। সেখানে সেখানে কোনটাসা শিয়ারা, সেখানেও শিয়ারা সুন্নিদেরকে দেই, কষ্ট দেওয়ার চেষ্টা করে। এটাই তাদের দিন ধর্ম। আমাদেরকে কষ্ট দিলে ওদের নেকি হয়। আমরা এক গাড়িতে যাচ্ছিলাম একবার, সেই গাড়িতে আমরা প্রোগ্রামে যাচ্ছিলাম, এই এই দায়ীরা একসাথে। সেখানে এই আপনার গাড়ি গাড়ি চালানোর ক্ষেত্রে কোনো একটা কিছু পারস্পরিক ভুল বোঝাবুঝিতে, যখন সে একজন শিয়া ড্রাইভার, সে যখন উঠে আসে আমাদের গাড়ির কাছে, তখন সে এসেই প্রথমে আমাদের ড্রাইভারকে থুতু দেয়। কতটা বড় বেয়াদব! কারণ এটাই তাদের চরিত্র। সুন্নিদেরকে তারা প্রচন্ড আকারে ঘৃণা করে, বিদ্বেষ রাখে। মূলত তারা আসলে শয়তানকেই ভালোবাসে, সুন্নিদেরকে বিদ্বেষ রেখে। ওয়াসুদুনা বিদাউলাতিল বাতিল, এই যে বাতিলপন্থী দের সাথে তাকিয়া গ্রহণ করা, এটা আবশ্যক করে দিয়েছে আল্লাহ ও পরকালে বিশ্বাসীদের প্রতি। তারা সেই দাউলাতুল বাতিল কারা? দাউলাতুল বাতিল হলো দিয়ারুল মুসলিমিন, মুসলিমদের যে দেশ আছে, মুসলিমদেরকে তারা দাউলাতুল বাতিল বলে উল্লেখ করেছে। মিন আহলি সুন্নাহ, আহলি সুন্নাহ যারা, ফাউলামা ও শিয়াতি ইসাম্মুনা দার ইসলামী দার তাকিয়া। আর শিয়ার আলেম ওলামারা, তারা দারুল ইসলাম, বা যেখানে মুসলিমরা বসবাস করে, বাংলাদেশে বাংলাদেশে মানে আছে মুশাক্কাল, সব ধরনের মানুষ আছে এখানে। ওই সিন্নি খাওয়া তাহিরি অ্যান্ড কং গ্রুপ, এরাও আছে। আবার এখানে মাজার পূজারীরা আছে। খড়মপুর কি ব্রাহ্মণবাড়িয়া ওইসব এলাকা আছে। শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান, খান জাহান আলী, অসংখ্য মাজার এখানে আছে। মাজার ব্যবসায়ীরা, ধর্ম ব্যবসায়ীরা এখানে আছে। আবার এখানে আল্লাহর রহমতে হ্যাঁ এই সালাফিরা আছে, আহলুল হাদিসরা আছে, আলহামদুলিল্লাহ। এটা একটা মুশাক্কাল দেশ। এরপরও যেহেতু এখানে শিয়া তেমন নেই, আছে শিয়াদের, শিয়াদের সুবিধা দিত বেশি ভাই। মানুষ তো মানে উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন কিছু মানুষকে যারা দুনিয়ামুখী, এবং যাদের চাহিদাই হলো পেট পূজা করা এবং যৌন চাহিদা দুনিয়াবি চাহিদা মেটানো। তো এরা কিন্তু সেই জিনিসগুলো, চাহিদাগুলো পূরণ করে। ফলে যারা দুনিয়ামুখী, তারা কিন্তু ওদের দলে সহজেই সহজেই ভিড়ে যায়। ফলে আজকে বাংলাদেশে কিন্তু আমরা বাহ্যিকভাবে তারা আত্মপ্রকাশ না করলেও ভিতরে ভিতরে তাদের প্রচুর কাজ চলছে, এবং বিশেষ করে এমবিসির মাধ্যমে সেই কাজ, তারা এই কাজগুলো করে। এবং সামান্য কিছু শেখানো, এবং শিখিয়ে হয়তো স্কলারশিপ দেওয়া, তারপরে আগের যে একটা প্রভাব এই পারস্য সাম্রাজ্যের আমাদের উপরে রয়ে গেছে। ফার্সি বিভাগ পর্যন্ত মনে হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো থাকারই কথা। তো এগুলো রয়েছে আমাদের সাথে। মদিনা মসজিদের নববীতে একটা লোকের কয়েকদিন একটু কথাবার্তা হয়েছিল। সে মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ফার্সি বিভাগের অধ্যাপক সম্ভবত। হ্যাঁ, তো সে বলছিল ফার্সিতে প্রাণ আছে, আরবি প্রাণ নাই। আরবি লোগামাইয়েতা, আরবি হলো, বা আরবি ভাষা হলো মৃত ভাষা। এখানে মানে ইন্টারেস্ট নেই, মানে বলে এটা মজা পাওয়া যায় না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, ফার্সি হলো ওর কাছে প্রিয় ভাষা। নাউজুবিল্লাহ। এইভাবে শিয়াদের কিন্তু প্রচুর প্রচারণা চলছে ভিতর ভিতর। এই জন্য নিজেরা আমরা সাবধান থাকতে হবে, নতুবা গুমরাহি দলের এখানে শেষ নেই। এখানে মানুষ যেভাবে পাচ্ছে, মানুষকে গুমরা করছে, নিজেদের স্বার্থ হাসিল করছে। তো দারুল ইসলামকে তারা দারুল তাকিয়া, দারুল বাতিল, হ্যাঁ, এটা আখ্যা দিয়ে তারা কিন্তু আমাদের সাথে এই নীতি অবলম্বন করে। কিতাব জামিউল আখবার, পৃষ্ঠা নম্বর হলো 110, 49 নম্বর, সলাতু শিয়া খালফা আইম্মাতিল মসজিদুল হারাম। তারা অধিকাংশ, এটা তো আমরা ছিলাম, যা আপনারা, এখন তো অত শিয়ারা আসে না, আগে প্রচুর আসতো। আস্তে আস্তে সৌদি সরকার শিয়াদের প্রতি বড় কঠোর হয়েছে। সৌদি দূতাবাস ইরানে একসময় পুড়িয়ে দেওয়া হয়েছে। তখন এই ইরানি আহ, আহ, যে দূতাবাস সম্ভবত ছিল সৌদিতে, সেটাও উঠিয়ে দেওয়া হয়েছিল। তো এই সকল শিয়াদেরকে আমরা দেখেছি, রাফিজদেরকে মসজিদে নামাজ শুরু হচ্ছে, ওরা তখন ওদের হোটেলে চলে যাচ্ছে। হ্যাঁ, এই অবস্থা তাদের। আর সব সময় জামাতবদ্ধ, জোটবদ্ধ হয়ে একটা এই চলা, যাতে করে আহ, অন্যদের উপরে একটা বিভ্রান্তি তারা তৈরি করতে পারে, সব চেষ্টাই তাদের সবসময় থাকে। ইতিপূর্বেও আমি বলেছিলাম যে সোহাদাই ওহুদে গিয়ে তারা জিয়ারার নামে
এক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতো, এবং সেই পরিস্থিতির ট্যাকেল দিতে আহ, পুলিশরা পর্যন্ত হিমশিম খেত। এমনকি তাদের মহিলারা বাকিউল গারকাত যে কবরস্থান আছে এখানকার উঁচা জায়গাটাতে শত শত মহিলা জোরপূর্বক প্রবেশ করে সেখানে বসে যেত তারা। হ্যাঁ, সেগুলোকে সরানো অনেক কষ্টকর ছিল, যা সৌদি সরকার বা পুলিশদের আইন বিরোধী সেগুলো তারা করে তাদেরকে বিব্রতকর অবস্থা ফেলতো, এবং সেখানে যেটা ওই যে নিষিদ্ধ বিলাপ সেগুলো তারা এখানে করতো, নাউজুবিল্লাহ মিন যালিক। তো সালাতু শিয়া খালফা আইম্মাতিল মসজিদিল হারাম ওয়াল মসজিদিন নববী তাকিয়াতুন ফাকাদ রাওয়াও। তো তারা যখন মক্কা মদিনাতে ইমামদের পিছনে নামাজ পড়ে এটা তাকিয়া স্বরূপ পড়ে, আসলে এই সালাতকে তারা গনাই ধরে না। বলে যে মান সাল্লা খালফাল মুনাফিকিনা তাকিয়াতিন কানা কামান সাল্লা খালফাল আইম্মা। ওদের ইমামদের পিছনে নামাজ পড়লে তো ওদের 100-100 নামাজ হয়, কিন্তু আমাদের ইমামদের পিছনে, বিশেষ করে এখানে যেটা বলছে সবচেয়ে বড় স্থান মক্কা ও মদিনা মর্যাদাপূর্ণ স্থান, সেখানে যদি নামাজ পড়ে ওদের নামাজ হবে না, কিন্তু তাকিয়া দিয়ে যদি নামাজ পড়ে, নিজেদেরকে মুসলিম জাহির করার জন্য যদি পড়ে, তাহলে এটা ওদের ইমামদের, বড় ইমামদের পিছনে নামাজ পড়ার মতো বলে তারা মনে করেন। কিতাব জামিয়াল আখবার এটার 110 পৃষ্ঠা এটা রয়েছে। شيوخ الشيعة يعتقدون بالرجعة وهي رجعة كثير من الأموات إلى الدنيا قبل يوم القيامة। শিয়ার ওলামা ইকরাম তারা বিশ্বাস করে পুনর্জন্মে। পুনর্জন্ম বিশ্বাস করে আমাদের সমাজে হিন্দুরা হিন্দুরা বিশ্বাস করে পুনর্জন্মে, যে একটা লোক যদি ভালো থাকে তাহলে আবার সে দুনিয়াতে ফিরে আসে ভালো আকার, ভালো রূপ নিয়ে। আর যদি এই লোকটা খারাপ হয় তাহলে শুকুর কুকুর ইত্যাদি আকৃতিতে সে আবার দুনিয়াতে ফিরে আসে। আর এরা বলে যে যারা এই দুনিয়াতে এসেছিল তারা আবার কিয়ামতের পূর্বে ফিরে আসবে ফি সুওয়ারিহিম আল্লাতী কানু আলাইহা, যে আকৃতি তারা দুনিয়াতে ছিল সেইভাবে। কিতাব আওয়াইলুল মাকালাত এই কিতাবের 46 পৃষ্ঠায় রয়েছে এটা। ইনদামা ইয়ারজিউ কাসীরুম মিনাল আমওয়াত ইলা দুনিয়া, কেন এরা ফিরে আসবে? ইয়াকুনু মিন যিমনিল্লাযীনা রাজাউল আমবিয়া ওয়াল মুরসালিন والسبب في رجعتهم كما يقول شيوخ الشيعة لكي يصبحوا جنودا ومرسلين يقاتلون تحت راية علي بن أبي طالب رضي الله عنه। শেষ জামানায় এসে তারা এই আলী রাদিয়াল্লাহু আনহুর পতাকা তলে সমবেত হয়ে আলীর পক্ষে যুদ্ধ করবে, এজন্য ফিরে আসবে। হ্যাঁ, তখন তার দুনিয়াতে থাকা লোকেরা যথেষ্ট হবে না, যারা মারা গেছে তারাও ফিরে আসবে। বিহারুল আনোয়ার 53তম খণ্ডের 41 পৃষ্ঠা বাবুর রাজা এই অধ্যায়ে এটা আলোচনা করা হয়েছে। ইয়াতাকিদু মাশাইখুশ শিয়াতি আন্না মাহদিয়াহুম আল মুনতাদির قد دخل سردابا في بيت والده في سامراء او سامراء في العراق। তো শিয়াদের আকীদা হলো এগুলো সব মানুষজনকে ওরা গোলক ধাঁধায় রেখে দিয়েছে। হ্যাঁ, ওরা ধারণা করে যে তাদের একজন মাহদী আসবে, যে মাহদীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, সেই মাহদীর অপেক্ষায় তো আমরা আছি, আসবেন ইনশাআল্লাহ। রাসূলের কথা মিথ্যা হতে পারে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ওরা আলাদা একটা নিজেদের মাহাদি বানাইছে, সেই মাহাদির নাম হলো মোহাম্মদ ইবনে হাসান আল আসকারি, মোহাম্মদ বিন হাসান আল আসকারি, যে 255 হিজরিতে জন্মগ্রহণ করেছিল ইরাকের ইরাকের সামেরা এলাকায়। এবং সেখানে এসে সে দেখে দুনিয়ার অবস্থা ভালো না। তার 5 বছরের মাথায় 260 হিজরিতে সে আত্মগোপনে চলে যায় আন্ডারগ্রাউন্ডে তার বাবার বাড়িতে ইরাকে। ওয়াকানা উমর, এই জন্য ইরাকের মাটি তাদের কাছে পবিত্র, ইরাক দখল করা এই জন্যই করেছে। ওয়াকানা উমরুহু 5 সানাওয়াত, তখন তার বয়স ছিল মাত্র 5 বছর, তখন সে আত্মগোপনে চলে যায়। ওয়াসসাহিহু আন্না মাহদিয়াহুম আল মাজউম ক্বাদ তুফিয়া সানাতা 260 হিজরিয়া। আর সঠিক কথা হলো তাদের অপেক্ষমান মানে ধারণা প্রসূত মাহাদি 260 হিজরিতেই মারা গেছেন। ওয়ালাইসা লাহু আকিবুন, এবং তার কোনো বংশধর আর এখন বেঁচে নাই। কিতাবুল মাকালাত ওয়াল ফিরাক এটার 102 পৃষ্ঠা এটা পাবেন। ওয়াকাদ ক্বালু বিগাইবাতিহি লিয়াকুলু আমওয়ালান নাস, আর ও যে আত্মগোপন করেছে, এই আত্মগোপনের কথা কেন তারা বলেছে? কারণ ওই জুজু দিয়ে আজ পর্যন্ত তারা কিন্তু চলছে এবং জনগণের টাকা পয়সা আত্মসাৎ করে বেড়াচ্ছে। شيوخ الشيعة يقولون أن صلاة الجمعة لا تجب عليهم حتى يخرج مهديهم المزعوم من سردابه لكي يصلي بهم। তো তারা বলে যে এখন আমাদের উপরে জুমার নামাজ অজেব নয় বা ফরজ নয়, বরং আমাদের মাহদী যখন বের হবে তখন আমরা
তার সাথে জুমার সালাত আদায় করবে, তখন তাদের উপরে এটা ওয়াজিব হবে। মিফতাহুল কারামা ফি শারহি কাওয়াইদিল আল্লামা মুহাম্মদ জাওয়াদ আল আমিলি, তার কিতাবের দ্বিতীয় খণ্ডের 59 পৃষ্ঠায় আপনি এটা, 69 পৃষ্ঠায় এটা আপনি পাবেন। তাহলে এই হলো তাদের আকীদা যে জুমার সালাত তাদের উপরে ফরজ নয়, কেননা তাদের অপেক্ষমান ধারণা পরিশুদ্ধ ইমাম মাহাদি আসে নাই, যখন আসবে তখন তাদের উপরে এটা ওয়াজিব হবে। 54 নম্বর হলো শুয়ুখ শিয়া ইয়াকুলুন আন্নাল জিহাদ কাতলা قبل خروج المهدي المنتظر حرام كحرمة الميتة والدم ولحم الخنزير ينظر। আচ্ছা, বলছে তারা জিহাদ হারাম। হ্যাঁ, ইমাম মাহাদি, তাদের ধারণা প্রসূত ইমাম মাহাদি এই দুনিয়াতে আগমনের পূর্বে, আহ, আহ, পূর্বে বা তিনি আসার আগে এই জিহাদকে তারা হারাম করে দিয়েছে। যেমন মৃত জিনিস খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম মুসলিমদের জন্য, ওইরকম হারাম হলো জিহাদ করা। কিতাবু ফুরুইল কাফি, এই কিতাবের কিতাবু ফুরুইল কাফি, পঞ্চম খণ্ড 787 পৃষ্ঠায় এটি রয়েছে। 55 নাম্বার হলো, আমি একটু তাড়াতাড়ি বলছি, হয়তো আপনাদের আজকে সালাত একটু আগে হবে বলছিলেন। সাররাহা শুয়ুখুশ শিয়াতি বিআন্না মাহদিয়াহুম আল মুনতাযার ইউহয়ী আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা সুম্মা ইয়াসলুবুহুমা আলা জিযঈ নাখলাতিন। তাদের ধারণা প্রসূত ইমাম মাহদি এসে সে আবার জীবিত করবে। সে তো মানুষ, সে আবার মানুষ, মৃত মানুষকে জীবিত করবে কিভাবে, এই বাজে আকীদা তারা রাখে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু জীবিত করে আবার তাদেরকে খেজুরের কাণ্ডে শুলিতে চড়াবে এবং তাদেরকে প্রত্যেক দিন 100 বা 1000 বার করে, 1000 বার করে হত্যা করবে। কিতাব মুখতাসার বাসাইরুদ দারাজাত, এই কিতাবের আপনার 187-88 পৃষ্ঠা এটি রয়েছে। 56 নম্বর হলো রাওয়া ইমামুহুম নুমানি ফি কিতাবি আল গীবা, ওদের ইমাম নুমানি আল গীবা কিতাবে লিখছেন, পৃষ্ঠা নম্বর 241, আন্নাহু ক্বাল ক্বাল আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম, তাদের একজন ইমাম আবু আব্দুল্লাহ, তার তিনি বলেছেন তাদের ধারণাই যে মা বাকিয়া বাইনানা ওয়া বাইনাল আরাব ইল্লা যাবহু ওয়া আও মা বিয়াদিহি ইলাল হালক, যে আমাদের মাঝে আর আরবদের মাঝে আর কোনো কিছু বাকি নেই। আলহামদুলিল্লাহ, একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হলো আযাবহ, দিয়ে নিজের হলকের দিকে দেখেন। মানে আরব, আরবদের সাথে তাদের একটা যুদ্ধ, এবং এই যুদ্ধ চলছে। আপনারা আপনারা যদি মানে একটু বিবেক দিয়ে দেখেন, এই যে ইয়ামানে অসংখ্য আরবদেরকে তারা হত্যা করছে, ইরাকে করেছে, হ্যাঁ, এই লেবাননে তারা হত্যা করছে হিজবুল্লাহ, হিজবুল্লাহ নামী হিজবুল্লাহ এক, শিয়া রাফিজি সম্প্রদায়ের মাধ্যমে সিরিয়াতে তো করেছে। ফলে আমাদের রক্তের কোন সামান্য পরিমাণ মূল্য তাদের কাছে নেই, হাজিদেরকে তারা হত্যা করে। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহর ঘরের মেহমান যারা, আর এই বিধর্মীরা হলেও তো হয়তো একটু মানে সমীহ করতো, কিন্তু এই শিয়া রাফিজ শয়তানরা সেটা করে নাই। হ্যাঁ, বরং তারা এদেরকে কাবা ঘরের চত্বরে হাজিদেরকে তারা হত্যা করেছে। এবং এই যে কিছুদিন পূর্বে যে হাজিরা মারা যান, শহীদ হন, আর আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, এবং হাজি হাজি অবস্থায় তারা ইনশাআল্লাহ কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে উঠবেন, কারণ এহরাম অবস্থায় তারা মারা গেছেন। তো এই মিনা প্রান্তরে যে অসংখ্য হাজি গুলোকে হত্যা করা হলো, এটার অন্যতম এই কারিগর ছিল এই শিয়া রাফিজি সম্প্রদায়। তাদের মৃত্যু তাদের ছিল, এটা আকীদা রাখতেই হবে। কিন্তু এর কারণ কারা ছিল? এর কারণ তারা দেখিয়েছে মোহাম্মদ বিন সালমান হাফিজাহুল্লাহ ওই দিন নাকি গাড়ি বহন নিয়ে পাথর মারতে গেছে, এই জন্য এই ঝামেলাটা হয়েছে। অথচ যে ভিডিওটা তারা তাদের পেজ গুলোতে আপলোড করেছিল, তখন সেই ভিডিওটা ছিল কয়েক বছর আগের। কতটা তারা দুষ্ট প্রকৃতির, সেটা আপনি চিন্তা করে দেখুন, যে কয়েক বছর আগের ভিডিওকে নিয়ে এসে এখানে সেভ করে দিয়ে এই কারণটার পিছনে তাকে দায়ী করে দিয়েছে। অথচ দায়ী হলো তারা, এবং বিভিন্ন ধরনের স্প্রে তারা সেখানে করেছিল, গ্যাঞ্জাম তারাই লাগিয়েছিল, এবং এই লোকগুলোর মৃত্যুর পিছনে তারাই কারণ হয়ে দাঁড়িয়েছিল। يعتقد مشايخ الشيعة بأن المهدي المنتظر يقتل الحجاج بين الصفا والمروة ويهدم المسجد الحرام। ওরা ধারণা করে যে, বা তাদের বাজে আকীদা রাখে, তাদের ইমাম মাহদী যখন আসবে তখন সাফা মারওয়ার মাঝে হাজীদেরকে হত্যা করবে। এই হত্যা করা তাদের অন্তর্গত, কারণ আমরা তো সুন্নি। আর যারা মক্কা শরীফকে সম্মান করে, কাবা শরীফকে সম্মান করে সেখানে হজে যায়, ইসলামের পঞ্চম স্তম্ভ আদা করতে যায়, উমরায় যায়, তারা তো অবশ্যই মানে অন্যতম সামনের সারির শত্রু শিয়া ও রাফিজিদের কাছে। তো তাদের ইমাম মাহদী আসলে
আবার তাদের ধারণা অনুযায়ী এখনকার কাবাকে ভেঙে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি ছিল সেই ভিত্তির উপরে আবার এটাকে দাঁড় করাবে। এই সকল বাজে আকিদা, ভ্রান্ত আকিদা, ইসলাম এবং ইমান বিধ্বংসী আকিদা তারা রাখে। বিহারুল আনোয়ার মোহাম্মদ বাকের আল মাজলিসি, তার এই কিতাবে এটা রয়েছে। আর ইমাম তুসির, ওদের ইমাম আছেন একজন তুসি, তার ভিবা কিতাবও এটি রয়েছে। তো এই ছিল মোট, আমরা আজ মনে হয় 5টি দার্স করলাম আলহামদুলিল্লাহ, এবং 5টি দার্সে মোট 57টি তাদের বাজে আকিদা সম্পর্কে বললাম। আমিও এক সময় শেয়ার করছিলাম, কোনো এক ভাই মনে হয় আমাদের গ্রুপেও দিয়েছেন, একজন মাদানি, যদিও ও মাযহাবী ছিলেন। অনেকটা মাদ্রাসা যারা ওখানে যান, চোখ কান খুলে একটু লেখাপড়া করেন, তারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে প্রায় সবাই সহি আকীদা গ্রহণ করেন। তো তাদেরই একজন আমাদের মহিউদ্দিন ভাই, তিনি কিন্তু কিছু এই বিষয়গুলো বাংলায় এগুলো লিখেছিলেন, তর্জমা করেছিলেন। তো সেগুলো কিন্তু আমাদের গ্রুপে হয়তো মাহাদি ভাই বা কি যেন একজন শেয়ার করেছেন। তো আমরা বলবো কেউ যদি বাংলা পড়তে চান সেগুলো থেকে পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও শিয়াদের আকীদার ব্যাপারে বিভিন্ন কিতাবাদি যে রচিত হয়েছে। তো আল্লাহ তাআলা যেন এই ভ্রান্ত সম্প্রদায় থেকে তাদের খারাপি থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। ইরানি যে যুদ্ধ হচ্ছে, মিডিল ইস্টকে, আরবদেরকে হত্যা করা সে জায়েজ মনে করে। আমেরিকা, ইসরায়েল, তারা তাদের বিরুদ্ধে লড়াই করছে, ওরা অথচ এরা বোমা ফেলাচ্ছে কুয়েতে, জর্ডানে, আপনার বাহরাইনে, কাতারে, এই জায়গায় তারা সৌদি আরবে, সৌদি আরবের তেল ডিপোতে তারা আঘাত করে, মানে তার অর্থনৈতিক যে জোন সেটাকে সে তছনছ করে দিতে চায়। এগুলোই তাদের চক্রান্ত। এবং ইসলাম আসলে এদেরকে আমরা অমুসলিম, অমুসলিম তো ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা ইসলামে ছিল কবে, যে তাদেরকে অমুসলিম বলতে হবে। ফলে এরা আসলে শুরু থেকেই ইসলাম থেকে তারা বাহির, এবং এরা ইসলামে কোনোদিন ছিল তারপর বের হয়েছে এমনটি আমার জানা মতে নয়। আল্লাহু আলাম, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বাতিল লোকদের আকীদা সম্পর্কে জেনে ওখান থেকে বেঁচে থাকা এবং নিজেদের সঠিক আকীদা জেনে তার উপরে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, শুকরান। আপনার গুরুত্বপূর্ণ দর্শের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে বারাকা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এই সমস্ত বিভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং এই বিভ্রান্ত সম্প্রদায় থেকে, এদের গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আজকে এটা ছিল আমাদের শিয়াদের ব্যাপারে 6 নম্বর দার্স। জাযাকাল্লাহু খাইরান, আপনি অনেক নম্বর, কষ্ট হ্যাঁ। করেছেন। জি। আর যারা আচ্ছা, জাযাকুমুল্লাহ সব খায়ের। ভাইয়েরা, তো এটা আমাদের আমরা আর এটা বিষয়ে আলোচনা করতে চাই না। কোনো ভাই পার্সোনাল প্রশ্ন থাকলে সেটা তারা যদি গ্রুপে দেন বা আমাকে পার্সোনাল ভাবে দেন, আমি সেগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। আর আমরা সামনে সপ্তাহে থেকে আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আমরা দুরুস মুহিম্মা আলী আহমদের উন্নয়ন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শাহ, আমরা এই যে ক্লাসগুলো ছিল আমাদের, 6টা ক্লাস হয়েছে আজকে নিয়ে, এটা আমরা ইউটিউবে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউবে আছে। যদি ইনশাআল্লাহ আগামীতে, আজকে না হোক কয়েক বছর পরে, বা আমরা মারা যাওয়ার পরে হতে ক্লাসটা অন্য কারো কোনো জি, বেনিফিট জি, আসবে জি, ইনশাআল্লাহ, এটা তো একটা আপনারা কবুল করুন। মানে এই যে আমাদের সম্মানিত শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, যখন হয়তো অনেক দার্সে মানুষ অনেকে থাকে, জুমার দার্স গুলোতে তো প্রায় 300-র মতো লোক থাকে, বা 250 লোক থাকে, 200 লোক থাকে। কিন্তু অনেক সময় যেগুলো সাপ্তাহিক দার্স, কিতাবি দার্স, এইগুলো তো সবাই সময়ও পায় না। হয়তো এই শ্রোতা সংখ্যা অফলাইনে যেটা, এটা হয়তো কম থাকে, কিন্তু ওনার একটা তাগাদা থাকে সবসময় ভিডিও করার জন্য। তো ভিডিওটা করলে দেখা যায় যে হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখতেছে, এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। জি, জি। তো এটা একটা দাওয়াতের মাধ্যম, সওয়াবের উপায়। হ্যাঁ, শেখ মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহ সম্পর্কে বা আপনাদের আমাদের সম্পর্কে অনেকেই কিন্তু জানতে পারতো না, যদি আমরা এই দাওয়াতি কাজগুলো না করতাম। তো আলহামদুলিল্লাহ, এটা ভিডিওগুলো রাখা ভালো। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ শাহ, তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এই খেদমতকে কবুল করেন। আমিন। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আসসালামু আশহাদু আল্লা ইলাহা ইল্লা আলাইকুম। আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। ঠিক আছে।